जिसके है पक्के इरादे और सच्चा दिल, अपने ही दम पे जीते जो हर मुश्किल। जिसके है पक्के इरादे और सच्चा दिल, अपने ही दम पे जीते जो हर मुश्किल। माटी मानुष लेके ये नारा, हर तरफ लाएंगे उजियारा। অর্থাৎ সামগ্রিকভাবে ৩৬৫ দিন আমরা যে কাজ করি বছরভর, সেই কাজ বাংলার মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যেই এইটা আমার মনে হয় আরও নতুন করে আমাদের সহকর্মীদেরও উদ্বুদ্ধ করবে এবং মানুষের কাছে এই যে ক্যাটালগটা আপনারা দেখেছেন, বাংলার গর্ব মমতা এবং আমাদের সরকারের যে কাজ রিপোর্ট কার্ড, এই রিপোর্ট কার্ডের মাধ্যমে আমরা যে বেসিক যে পরিষেবার জায়গাগুলো, সেই জায়গাগুলো আমরা মানুষের সামনে তুলে ধরেছি। শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, বাংলা আবাস যোজনা ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের যে মূল কাজগুলো, সেগুলো আমরা ইন আ নাটশেল তুলে ধরেছি একটাই কারণে, যে বিগত 10 বছর নিরলসভাবে বাংলার মানুষের স্বার্থে মমতা ব্যানার্জি যে কাজ করেছেন সেটা। এখানে তো 110 নম্বর ওয়ার্ডে মানুষ 5 বছর ধরে দেখেছেন যে এখানে আমি জনপ্রতিনিধি হিসাবে এখানকার মানুষের পাশে সুখ দুঃখে 365 দিন ছিলাম। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের এই অঞ্চল পাটুলিতে, সারা কলকাতায় মিষ্টি জলের ক্ষেত্রে কিছুটা হয়তো এখনো সমস্যা রয়েছে, কিন্তু আমি বিশেষ ধন্যবাদ জানাবো মনীষদা তখন আমাদের বিধায়ক ছিলেন, আমাদের মহানাগরিক ফিরহাদ হাকিম, আমাদের কলকাতা পুরসভাকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা পাটুলিতে দুটো রিজার্ভার তৈরি করে আমরা আমাদের ওয়ার্ডে মিষ্টি জলের চাহিদাকে আমরা পূরণ করতে পেরেছি। আমি যতদূর জানি ভারতবর্ষের বুকে চায়ের প্রথম কাজ শুরু করেছিলেন ব্রিটিশরা ভারতবর্ষের টি প্ল্যান্টার অ্যাসোসিয়েশনও তারা তৈরি করেছিলেন, এবং দার্জিলিং, ডুয়ার্স, তরাই, আসামের যে চা বাগান সেগুলো মূলত ব্রিটিশদের আমলে তৈরি। তার মানে কি এটা দাঁড়ায় যে দিলীপ বাবুরা যে চায়ে পে চর্চা করেছেন তারা ব্রিটিশদের থেকে অনুপ্রাণিত হয়ে করেছেন? তা নয়। আসলে চা হচ্ছে বাঙালির আড্ডার মূল প্রাণ কেন্দ্র। বাঙালি 10 জন বাঙালি এক জায়গায় হলে 3 বার চা খায়, চায়ের দোকানে বসে আড্ডা মারে। এখানে আমরা যারা রাজনীতি করি, আজকে ওনারা নতুন রাজনীতি করতে এসছেন, ওনাদের কাছে এগুলো প্রচার করতে হয়। আমরা 365 দিন যারা রাজনীতি করি তারা পার্টি অফিসেও যেরকম বসি, চায়ের দোকানে বসে আড্ডা মারি। এটা আমাদের কাছে নতুন কিছু নয়। আপনি চায় পে চর্চা তো বিজেপি সপ্তাহে 1 মাস হলো শুরু করেছে, বা 1 বছর হলো শুরু করেছে। লোকসভা নির্বাচনের সময় আমাদের প্রার্থী মিমি চক্রবর্তী, তিনিও চায়ের দোকানে বসে আড্ডা মেরেছিলেন। 2016 নির্বাচনে আমরা দেখেছি মনীষদাও চায়ের দোকানে বসে আড্ডা মেরেছেন। আসলে রাজনীতির সাথে, বাংলার রাজনীতির সাথে চায়ের চর্চা একদম ওতপ্রোতভাবে জড়িত। 2011 এবং বাংলার কফি হাউস বিখ্যাত হচ্ছে, রাজনীতির অন্যতম পীঠস্থান হচ্ছে বাংলার কফি হাউস, যেখানে চায়ের টেবিলে তুফান তুলে সারা বাংলার রাজনীতির গতি নির্ধারণ হতো। এই নোটবন্দি করে মানুষকে ঠকানো হলো কেন? নরেন্দ্র মোদীর চমৎকার। এই নোটবন্দি করে মানুষকে ঠকানো হলো কেন? নরেন্দ্র মোদীর চমৎকার। আজকে বিজেপি এটাকে মোড়কে প্যাকেজিং করে করতে চাইছে, কিন্তু বাংলার মানুষ জানে তাদের নিত্যদিনের প্রয়োজনে চাহিদায় পাশে মমতা ব্যানার্জির সরকার থাকে। আমরা এখানে এখন ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে পড়েছি, চায়ের দোকানে আমরা বসেছি, একটু চা খেয়ে আবার পরবর্তী ডেস্টিনেশনে যাব। শুভেন্দু অধিকারী আজকে একটা কেন্দ্র টপিক হয়ে গেছে। গতকাল দিলীপ ঘোষ বলেছেন যে আমরা বিজেপিতে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাই, এবং একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, সেটা কি প্রভাব পড়বে আসন্ন নির্বাচনে? 1998 সালে যখন দল গঠন হয়েছিল সেদিনকে শুভেন্দু অধিকারী আমাদের দলে ছিলেন না, উনি 1999 সালে এসেছিলেন। নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী আমাদের দলের বিধায়ক এখনো, তিনি নিশ্চিতভাবে দক্ষ সংগঠক। আমাদের তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে বলার কিছু নেই, কিন্তু নেতৃত্ব দিতে গেলে সামনে থেকে লিডারশিপ কোয়ালিটি থাকতে হয়। মমতা ব্যানার্জি যেদিন দল করেছিলেন তার নেতৃত্বে বাংলার যুব সমাজ রাস্তায় নেমেছিল। নিজের দম না থাকলে অন্যের দলে গিয়ে ভিড়তে হয়। মমতা ব্যানার্জি দেখিয়েছেন যে একা লড়ে একটা দলকে প্রতিষ্ঠা করে রাজনৈতিক ক্ষমতায় আসা যায়, তাই মমতা ব্যানার্জি নেত্রী। 2004 সালেও একজনই মাত্র জিতেছিলেন, সেদিনকেও মমতা ব্যানার্জির পাশে বাংলার মানুষ ছিলেন, কারণ মমতা ব্যানার্জি কোনোদিন লড়াই আন্দোলন থেকে সরে যাননি। বাংলার বুকে নেত্রী একজনই, পদ নয় পতাকা, নেত্রী একটাই মমতা, আর কোনো দ্বিতীয় নাম হতে পারে না, হবেও না বাংলার বুকে। বাংলার মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করেছে মমতা ব্যানার্জি স্বাস্থ্য সাথীর মাধ্যমে। বাংলার মেয়েদের স্বনির্ভর করেছে কন্যাশ্রী দিয়ে। বাংলার মেয়েদের বিবাহ যাতে আটকে না থাকে তার জন্য রূপশ্রী করেছে। মানুষ জন্মালে শিশু সাথী, মারা গেলে সমব্যথী, জন্ম থেকে মৃত্যু প্রতিটা পদক্ষেপে মমতা ব্যানার্জির সরকার তাদের পাশে ছিল, আছে,
থাকবে। এই ওয়ার্ডের বুকে আমরা পুরো পরিষেবা দিয়ে মানুষকে পাশে রেখেছি। আগামী দিনও গোটা বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার সরকার প্রতিষ্ঠিত হবে। 225-এর বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি হবে। কোনো দাদা নয়, কোনো মধ্যবর্তী আর কেউ নয়, নেত্রী একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে দেখেই লড়াই, তাকে দেখেই ভোট হবে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এই মা বোনেরা রাজপথে বিজেপি হুঁশিয়ার। চারটে দিকে রাজপথে বিজেপি হুঁশিয়ার। এই মা বোনেরা রাজপথে বিজেপি হুঁশিয়ার। মা বোনেরা রাজপথে বিজেপি হুঁশিয়ার। এই মানুষকে ঠকানো হচ্ছে কেন? নরেন্দ্র মোদীর জবাব দাও। এই রান্নার কাছে দাম বাড়িয়ে মানুষকে বোকা বানানো হচ্ছে কেন? নরেন্দ্র মোদীর জবাব দাও। माटी मानुष लेके ये नारा हर तरफ लाएंगे उजियारा। वो तृणमूल 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 सबसे न्यारा। तृणमूल 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 जान से प्यारा। तृणमूल